ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः मधुर्नो सन्तोषधि मधुनक्तमितो शशि मधुमत्पार्थिवं रजः मधुदौरस्तु न पीता मधुमान्यो वनस्पतिः मधुमागुम् अस्तु सूर्यः मादीर्घावो भवन्तु नः। ॐ मधु ॐ मधु ॐ मधु। বিনা স্মৃতি সংঘ এবং গোসাবা ব্লক মহাসংঘের তরফে যে প্রস্তাবনা শুরু হয়েছে, প্রস্তাবনাটা কি? স্বামীজির একটা কথা বলছি কেন, স্বামীজি চেয়েছিলেন ভারতবর্ষের মাটি এনে শুধু ব্যবসার কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে, তাই না? তোমাদের প্রথম জানতে হবে কেন তৈরি হয়েছে, কেন মায়েরা এত উন্নত। এই যে গোসাবার এখানে বলছে যে ছেলেদের থেকে মেয়েরা সোনা ফলাতে পারে, সোনা ফলাতে পারে। 60% ছেলে বাইরে থাকে, 60 জন বাইরে থাকে, তারপরেও সংসার চলছে, চাষ চলছে, শিক্ষা চলছে, সবই তো চলছে। কার ক্রেডিট? মায়েদের ক্রেডিট। তাহলে মা কি করছে? সৃজন এবং ধারণ। এর জন্যই বলছে মা পিতা স্বর্গা পিতা ধর্ম। আমি বাবাদের ছোট করছি না। পিতারি পরমাং তপ প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু মা কি বলছে? জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। পিতৃলোক পর্যন্ত বাবা দিতে পারে, স্বর্গ পর্যন্ত বাবা দিতে পারে। কর্মফল অনুযায়ী গীতায় আছে, কর্মফল অনুযায়ী স্বর্গ পর্যন্ত বাবা উত্তরণ করে দিতে পারে। মা কি পারে? মা যদি চায়, বলে স্বর্গ ঠর্গ কোনো দরকার নেই, সোজা স্ট্রেট ওই যে আমাদের ইসরো যেমন করেছে, মহাকাশযানে পাঠিয়ে দিয়েছে, মায়ের আশীর্বাদে সিধা ব্রহ্মলোক চলে যাবে, কোনো মাঝখানে মাধ্যমের দরকার নাই। এটা একদম বিশ্বাস। মার সংস্কার, মার সংস্কার এত প্রবল সন্তানের মধ্যে। এটা মনে হচ্ছে একটু অন্য আলোচনা, কিন্তু আমি এই আলোচনাটা কেন করছি? মার সংস্কার যদি প্রবল হয়, সেই সংস্কার কালে ফুটবে ফুটবে। ছোলা গাছের বীজ পাখি খেয়েছে, বাহ্য করেছে, আস্তা কুড়িতে পড়েছে, ছোলা গাছই হবে, আমরা গাছ হবে না। হবে? আমরা গাছ হবে না। তাই তোমার যজ্জত আচরতি শ্রেষ্ঠ তত্তত্ত দেবতরো জনাঃ। তোমার আচরণের উপর সবকিছু প্রতিষ্ঠা। ব্যবসা বলো, শিক্ষা বলো, সংসার বলো, মান বলো, তুমি যা কিছু ধরতে চাও, তোমার প্রথম সোপানটাই অত্যন্ত স্ট্রং হতে হবে। তুমি নাই 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 ভাবলে সাপের বিষ নাই হয়ে যায়। সব কথা, এটার মধ্যে কোনো নেই, ব্যবসা সংক্রান্ত নয়। কিন্তু ভালো ব্যবসা করতে গেলে, বলছে না, ভালো জিনিস জানতে গেলে কি জানতে হবে? দুটো শব্দ, একটা আক্ষরিক অর্থ। ব্যবসায়াত্মিকা বুদ্ধি রেখে হয়ে করো নান্দানা। তোমার কোন উদ্দেশ্যে এসছো, তুমি কোন কাজটা করতে চাও, সেই কাজটাই এমফাসিস করো, সেই কাজটায় মনোযোগ করো। দেখবে, বলছে ভেতরের শক্তি যদি সত্য হয়, ভেতরে তোমার ইচ্ছা শক্তি যদি প্রবল হয়, ঈশ্বর আজ বাদে কাল তোমাকে সেই উপলক্ষ্য করে ঠিক এগিয়ে দেবে। তোমার অন্তরে প্রাণে প্রাণে সেটা অনুভব করতে হবে। তুমি প্রথম আজকে এই কাজটা করতে চাইবে, এই কাজটা কর্মসম্পাদনের পর যে কোনো জিনিস, ইকোনমিক্সে আছে, একটা প্রোডাকশন হবে, প্রোডাকশন তৈরি হলে তার একটা বাজার তৈরি হবে,
বাজার তৈরি হলে তার একটা যোগান তৈরি হবে, যোগান তৈরি হলে তার উপযোগিতা হবে, উপযোগিতা হলে দ্যাট প্রোডাক্টিভিটি সেল, মানে যে প্রোডাক্টটা উৎপন্ন করেছো, উৎপন্ন উপজাত দ্রব্যে সিলেকশন অফ সাইট, সেই বলে বাংলাটা কি সিলেকশন অফ সাইট, জায়গা মতো পৌঁছে যাবে, কেন্দ্র তৈরি হলো, কেন্দ্রে পৌঁছে যাওয়া। তারপরে ইকোনমিক্সে বলেছে স্যাটিসফ্যাকশন, লাস্ট ইউনিট অফ স্যাটিসফ্যাকশন, সেই উপস্থাপনে উপনিবৃত্তি হবে। প্রথমে হচ্ছে তোমার ইচ্ছা শক্তি, তারপরে ক্রিয়াত্মিকা শক্তি, তারপরে তার যোগান, দুটোর উপর। আর ওএনডিসির কথাটা কি, আমি যদিও বেশি জানি না, আমার ব্যবসা সম্বন্ধে কিছুই জানা নাই। ওএনডিসি হচ্ছে, প্রথম কথা হচ্ছে সব জায়গায় আমি আমাজন, ফিলিপকার্ট, এটা কি আছে, সব বিদেশি পুঁজি, এটা ঘৃণার ব্যাপার না। আমি চাইবো আমার টাকাটা আমার এরিয়ায় সার্কুলেট হোক। তুমি গোসাবা অঞ্চলের মানুষ, তুমি কি চাইবে আমার সম্পত্তি আমার দেশকে, আমার স্বভূমি, স্বজাত, স্বদেশ সবটাকে, চ্যারিটি বিগিনস এট হোম, তোমার ঘরের থেকে, আমি নিজের ঘরের ছেলে, নিজের বউ, নিজের মা, নিজের ভাই, নিজের কাকা, সবাইকে ভালো রাখলে তোমার চিন্তাটা উৎকর্ষ হবে, তখন তুমি গ্রাম এবং প্রতিবেশীকে ভালো রাখতে চেষ্টা করবে, তাই তো? তেমনি আমার স্বদেশীয় দ্রব্য, স্বদেশ বাজার যদি আমি পেয়ে যাই, আমি কেন বাইরে যাব? এটা হচ্ছে আমার নিজের প্রশ্ন থেকে বলছি। তা যেহেতু এটা দেশীয় প্রোডাক্ট, দেশীয় বাজার, তার সমৃদ্ধি এবং স্বচ্ছতা, সমৃদ্ধি এবং স্বচ্ছতা এবং স্বদেশিয়ানা এবং আমাদের নিজস্ব দ্রব্যের যোগান এবং চাহিদা মতো পৌঁছানো, সবটাই যদি তোমার ঠিক ঠিক হয়, তাতে দুই হাত তুলে সমর্থন করা আমাদের কর্তব্য, তাই তো? সেই কর্তব্যে বলছে পূজা করতে গেলেও সংকল্পিতার্থা, এই মন্ত্রটা বলেই শেষ করব। যে কোনো কাজ করতে গেলে একটা সংকল্প সুক্ত, সংকল্পিতার্থা, তুমি কি কাজ করছো সেটা সংকল্প করো। সংকল্পিতার্থা সিদ্ধন্তু, সেই কাজটা মনোযোগ দিয়ে করো যাতে তোমার সংকল্প, তোমার প্রজেক্ট সিদ্ধ হয়। সিদ্ধন্তু, এরপরের মন্ত্র বলছে সিদ্ধা সন্তু মনোরথাহা, তোমার এই যে সংকল্প, সেই সংকল্পের যুক্তের সঙ্গে সমমনোভাবাপন্ন লোকেদের যুক্ত করো। সিদ্ধাসন্তু মনোরথা, যারা যারা তোমার এই মনটা বুঝবে, যারা যারা এই কাজটা বুঝবে, তাদেরকে যুক্ত করো। সিদ্ধাসন্ত ভক্তি জ্ঞান উদয়ায়, ভক্তি মানে যে যার, ভক্তি কথার অর্থ হচ্ছে মেয়ার ইমোশন না, শুধু মানে ইমোশন থাকলে হবে না, যা যা দরকার। একটা ভক্তি কি, ঈশ্বরকে লাভ করতে গেলে ভাগ রস দরকার, তেমনি ব্যবসা বা তোমার কাজ করতে গেলে কি দরকার, রস। সেই রসটাকে ভক্তি ভাব, যে যেটা দরকার, যে মা বলছে না, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যেটা ঠিক ঠিক দরকার সেইটাই। ভক্তি জ্ঞান উদয় অয়মারম্ভ, এক্ষুনি শুরু করো, লেট করো না। শুভস্য শীঘ্রম অশুভস্য কালায় হরণম, এক্ষুনি করো। ভক্তি জ্ঞান উদয় অয়মারম্ভ শুভায় ভবতু, তোমাদের সকলের সংকল্প শুভ শুভভাবে সিদ্ধ, এই প্রার্থনা করেই আমার বাদ বিরাম দিচ্ছি। এবং ধনপতিকে বলবো যে শেক্সপিয়ার বলছেন, কেন দুটো Crabbed age and youth cannot live together. Youth is full of pleasure, age is full of care. যেখানে যাবে দুটো জায়গায় কন্ট্রাডিকশন হয়, দুটো স্ফিয়ারে কন্ট্রাডিকশন হয়। এক হচ্ছে নির্ধন ধনী, ধনবান, যৌবক জ্ঞানবান বা প্রৌঢ়, বৃদ্ধ এবং যুবকদের সঙ্গে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব মানে চিরজীবন লড়াই, ন্যাচারাল সিলেকশন থেকে এটা লড়াই হয়ে আসছে, মানে অহিংস আন্দোলন, সহিংস আন্দোলন। তুমি এটা মনে হচ্ছে বক্তৃতা, মানে বীজের অঙ্কুরোদ্গম থেকে এই লড়াইটা চলে এসছে, যৌবন এবং প্রৌঢ়। নজরুলের কবিতাগুলো পড়বে,
আচ্ছা, জ্ঞান অজ্ঞান, ধনী নির্ধন, সধবা বিধবা, এ লড়াই হিতোপদেশ তুমি দেখো, এ লড়াই চিরন্তন। এর থেকে উঠবে কি করে? তোমাকে উঠে আসতে হবে যে আমাকে সবাইকে নিয়ে কাজটা, পিঠে হাত বুলিয়ে বুলিয়ে কাজটা করতে হবে, তবেই তুমি এই দ্বন্দ্ব থেকে উঠে আসতে পারবে। অয়ম আরম্ভ শুভায় ভবতু। তোমাদের সবকিছু শুভ শুভ হোক, এই প্রার্থনা করে আমি বিরাম দিচ্ছি। এই আমার কথার মধ্যে যদি কেউ আঘাত পেয়ে থাকো, ঠাকুর বলছেন, মা বলছেন, স্বামীজি বলছেন, ইফ এনিথিং pitfalls in my words and bhava, that is mine. আমার কথার মধ্যে যদি কিছু ত্রুটি থাকে, সেটা আমার ত্রুটি, যারা যারা বলে গেছে তাদের ত্রুটি নয়। If any glory behind this my words, that is Jai. যদি আমার কথায় কোনো কিছু শুভ জিনিস থাকে, সেটা ঈশ্বর নিজে শুনছেন, আমার তার কোনো কৃতিত্ব নেই।